এখন আমরা দেখব যে একটা ডেসিমাল নাম্বার আছে, তো ওই ডেসিমাল নাম্বার থেকে কিভাবে আমরা হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করব ওই জিনিসটা। ঠিক আছে, সাপোজ আমার একটা ডেসিমাল নাম্বার দেওয়া আছে 2479.50। ওকে, এটা একটা ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বারটাকে কিভাবে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হয় ওই বিষয়টা আমরা দেখব। রুলস আগের মতোই, যে আমাকে কিসে কনভার্ট করতে বলছে, হেক্সাডেসিমালে। হেক্সাডেসিমালের বেস কত, 16। তো 16 দিয়ে আমরা এই ডেসিমাল নাম্বারকে ভাগ করব। অবশ্যই আমরা দশমিকের আগের সংখ্যাকে ভাগ করব, আর দশমিকের পরের সংখ্যাকে কি করব, ওই বেস দিয়ে গুণ করব। দ্যাটস ইট। সো দুইটা পার্ট হবে। দশমিকের আগের সংখ্যা কত, 2479। ঠিক আছে, তো এটাকে যদি 16 দিয়ে আমি ভাগ করি, এটা কত ঘর যাবে, এইখানে আমি 154 নিতে পারি। ঠিক আছে, 16কে আমরা 154 এ 16কে লাইক 16 ইন্টু 154 যদি কনভার্ট করি, তাহলে আমাদের অ্যান্সার আছে হলো, তো এখানে নাম্বার আছে হলো আমাদের 2464। ঠিক আছে, 2464। তো 2464 যদি আছে, দ্যাটস মিন আমি এখানে লিখবো 2464 থেকে 2479 কতটুকু দূরে, লাইক 64, তো সেখানে 6 আর এখানে হলো 9, দ্যাটস মিন প্রায় 15। ঠিক আছে, হাতে কত থাকবে, আমার 15 থাকবে। ঠিক আছে, দেন 1654 কে যদি আমি আবার 16 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে, 9 বার যাবে, হাতে কত থাকবে, হাতে 10 থাকবে। এটা আপনার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করলেই বুঝতে পারবেন। দেন এগেন 16 কে যদি 9 দিয়ে গুণ করি, 9 কি 16 থেকে অবশ্যই একটা ছোট ভ্যালু। ঠিক আছে, সো যেহেতু এটা ছোট ভ্যালু, তো এখানে আমরা জিরো বসাইতে পারি। ঠিক আছে, এটা তো ভাগ করা যাবে না, তো এখানে 16 দিয়ে যদি 9 কে ভাগ করি, ইজ উইল বি জিরো। ঠিক আছে, এখানে যদি ডিভিশন করি, জিরো আসবে, কারণ কি 9 16 থেকে ছোট ভ্যালু। ওকে, আর হাতে কি থাকবে, হাতে 9ই থাকবে। দেন আমার এখানে জিরো আছে, আমার কাজ শেষ। তাহলে জিনিসটা হলো যে এখানে নাম্বার সিস্টেমে 9, 10 আর 15, বাট নাম্বার সিস্টেমে তো আমরা 10 আর 15 এভাবে লিখবো না। আমরা যে জিনিসটা করবো যে 9 পর্যন্ত ঠিক আছে নাম্বার সিস্টেম, কিন্তু আমরা জানি যে নাম্বার সিস্টেম, আই হোপ এটা এই জিনিসটা আপনারা আগের চ্যাপ্টারগুলোতে বা ছোটবেলায় পড়ে আসছেন। সেটা হলো যে 9 পরে কি, 9 পরে আমরা যে জিনিসটা কাজ করব, সেটা লাইক অন্যভাবে, লাইক আমি দেখাই। এখানে 10, 9 পরে 10, 11, আমি সাপোজ এখানে একটা জিনিস দেখাই যে লাইক আমরা 1 থেকে কাউন্ট করতেছি 9 পর্যন্ত। ঠিক আছে, দেন 10, 11, 12, 13, 14, 15। ওকে, 15 পর্যন্ত রাখতেছি। তো এখানে জিনিসটা হলো যে লাইক 9 পর্যন্ত আমরা কাউন্ট করবো, বাট হেক্সাডেসিমাল আমরা কি করবো, যেটা এটা হেক্সাডেসিমাল নাম্বার, হেক্সাডেসিমাল ডেফিনেশনে আমরা দেখছিলাম, বা নাম্বার সিস্টেমের শুরুতেই আমরা কিন্তু এই কনসেপ্টটা দেখছিলাম। তো আমি এটা আবার দেখাই। 9 পর্যন্ত আমরা কাউন্ট করবো হেক্সাডেসিমাল, বাট 10 পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি অ্যালফাবেট দিয়ে কাউন্ট করবো। তো 10 এর জায়গায় আমি এ লিখতে পারি। ঠিক আছে, 11 এর জায়গায় আমি বি লিখতে পারি, 12 এর জায়গায় আমি সি লিখতে পারি, 13 এর জায়গায় আমি ডি লিখতে পারি, 14 এর জায়গায় আমরা ই লিখতে পারি, 15 এর জায়গায় আমি এফ লিখতে পারি। ঠিক আছে, তো এ বি সি ডি ই এফ। সো আমার নাম্বার কত এখানে, 9, 10 আর 15। তো 9 পর্যন্ত ঠিক আছে, বাট 10 এর জায়গায় আমি কি লিখবো, অবশ্যই এ লিখবো। ঠিক আছে, 10 এর জায়গায় আমি এ লিখবো, কারণ এটা হেক্সাডেসিমাল। শুধুমাত্র হেক্সাডেসিমালের ক্ষেত্রে এই জিনিসটা আমরা ফলো করবো। দেন 15, তো এই 15 ইজ ইকুয়াল টু এফ। তো 15 এর জায়গায় আমরা এফ লিখবো। আর হেক্সাডেসিমাল নাম্বারে আমরা ডিরেক্টলি 15 বা 10 বসাইতে পারবো না, আমরা নিজে থেকে উপরে ঠিকই যাচ্ছি। ঠিক আছে, এলএসবি, এমএসবি, বাট এখানে 9 বসাইলাম, এন্ড 10 এর জায়গায় আমরা মেইনলি এ বসাবো, আর এখানে এফ বসাবো। ঠিক আছে, কারণ হেক্সাডেসিমাল নাম্বার আমরা ডিরেক্টলি নাম্বার বসাইতে পারবো না। আমরা এখানে হেক্সাডেসিমালের কনসেপ্ট থেকেই ফার্স্টে দেখছিলাম যে এটা
অ্যালফাবেট আকারে বসাইতে হয়। তো আমরা এখানে অ্যালফাবেট বসাবো। তো 9AF এইটাই হবে আমাদের এই 2479 এর হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, নাও ফ্র্যাকশন নাম্বারটা আমরা দেখি। ইন্টিজার পার্ট, ফ্র্যাকশন পার্ট। তো এখানে কি করব, দশমিক পরে ভ্যালুকে আমরা গুণ করবো 16 দিয়ে। তো 16 ইন্টু 50 যদি আমরা গুণ করি তাহলে যেটা হবে সেটা হলো 8.0। ঠিক আছে, 8.0। আমি আবারও দেখাই যে 16 ইন্টু 0.50, ঠিক আছে, তাহলে কত আসবে 8.0 বা জাস্ট ডিরেক্টলি 8 আছে। ঠিক আছে, তো 8 কে ইন্টিজার পার্ট বসাইলাম আর 0 কি ফ্র্যাকশন নাম্বারটা বসাই। এখন আমি 0 কে যতই গুণ করি না কেন আমার অ্যান্সার কি আসবে, 0ই আসবে। ঠিক আছে না, তাহলে আমার কি আর করার দরকার আছে, কোনো দরকার নেই। এখানে আমি আমার ভ্যালু পেয়ে গেছি 8। তো 8টাকে আমি এখানে দশমিক দিয়ে বসাই দিব। তাহলে এই হলো আমার ডেসিমাল নাম্বার। এটাকে আমি যদি কনভার্ট করি এটা হবে আমার হেক্সাডেসিমাল নাম্বার। এই জিনিসটা না জানা থাকলে জাস্ট নোট করে রাখেন যে হেক্সাডেসিমাল নাম্বার আমার 9 এর পর থেকে অ্যালফাবেট গুলো বসাবো, সেটা A B C D E F G এইভাবে হবে। ওকে।